to Tripura Info News Update. 30তম সিন্ধু দর্শন যাত্রা ও প্রথম সিন্ধু মহাকুম্ভ উপলক্ষে হিমালয়ান পরিবার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে চালু করা হয়েছে হিমালয় ভিজিটার্স অ্যাসিস্ট্যান্স সেন্টার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার তথা হিমালয়ান পরিবার ত্রিপুরার প্রধান পৃষ্ঠপোষক রামপ্রসাদ পাল। তিনি জানান, লেহ লাদাখে সিন্ধু দর্শন যাত্রায় অংশগ্রহণের জন্য ত্রিপুরার সাংবাদিকদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। কুরুক্ষেত্র থেকে শুরু হওয়া 17 দিনের এই যাত্রায় সাংবাদিকদের যাতায়াত, থাকা খাওয়া সহ অধিকাংশ খরচ বহন করবে হিমালয়ান পরিবার ত্রিপুরা। সাংবাদিকদের সঙ্গে তাদের জীবনসঙ্গীও এই সুবিধা পাবেন। এছাড়াও সাধারণ মানুষ যারা এই যাত্রায় অংশ নিতে আগ্রহী তাদেরও প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি। আগামী 18 জুন হরিয়ানার কুরুক্ষেত্র থেকে শুরু হবে এই সিন্ধু দর্শন যাত্রা ও লেহ লাদাখ সফর। শুনুন তিনি কি বলেছেন। এই সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের হিমালয় পরিবার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে যে আমরা প্রতিবার সিন্ধু দর্শন যাত্রার নামে ত্রিপুরা রাজ্য থেকে যে টিম যাচ্ছে প্রতিবারই, এবারও যাবে। এবারও প্রায় 50-60 জনের ত্রিপুরা রাজ্য থেকে যাচ্ছে সিন্ধু দর্শন যাত্রা লেহ লাদাখ। এবারে মূল বিষয় হচ্ছে যে মুখ্য বিষয় যে আমরা এবার 30তম সিন্ধু দর্শন যাত্রা হচ্ছে, সারা ভারত থেকেই এই যাত্রায় অংশগ্রহণ করে। এই 30তমকে আমরা এবার কুম্ভ সিন্ধু দর্শন নামে আমরা এবার পালন করছি। আর সেখানে এবার প্রচুর লোক আমাদের সমাগম হবে, এটা আমাদের কাছে রিপোর্ট আছে। তো আমরা চাই এবার ত্রিপুরা থেকেও সবাই যাক, তার সাথে সাথে প্রত্যেক ভারতবর্ষের প্রতি রাজ্য থেকে সাংবাদিকরাও যায়। ওনারা গিয়ে এই যে দুর্গম পাহাড়ের মধ্যে যে আমরা এত বড় একটা উৎসব করি সেটাকে তারা ক্যামেরা বন্দি করে এনে তারা তাদের রাজ্যের মধ্যে এগুলিকে ডিসপ্লে করে। তাতে করে মানুষের মতো, জনগণের মতো উৎসব বাড়ে, তীর্থযাত্রীদের মধ্যে উৎসব বাড়ে, এবং যারা দেশ বিদেশ ঘুরতে ভালোবাসে তাদের মধ্যে উৎসাহ বাড়ে। তো সেই কারণে আমরা এবার চাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্য থেকে সাংবাদিকদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়ে যেতে চাই। ওনারাও যাতে এবার যায়, সারা রাজ্যের সারা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের ত্রিপুরা থেকেও যেন যায়। তো সেই জন্য আমরা এবার আহ্বান করছি সাংবাদিক ভাইদেরকে, সকলকে। আমাদের যেখান থেকে স্টার্ট হয় সিন্ধু দর্শন যাত্রা সেটা হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্র, ওখান থেকে আমরা স্টার্ট করি প্রতি বছর। এর আগে চণ্ডীগড় থেকে হতো, এখন আমরা বিগত কয়েক বছর ধরে হরিয়ানা কুরুক্ষেত্র থেকে আমরা এটাকে স্টার্ট করি। তো আমরা দায়িত্ব নেই কুরুক্ষেত্রকে যারা পৌঁছবে সেখান থেকে আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থাপনা থাকে, এবং ওখান থেকে ঘুরে লেহ লাদাখ হয়ে, লেহ লাদাখ আমরা 4 দিন স্টে করি। তারপর আবার লেহ লাদাখ থেকে আমরা শ্রীনগর হয়ে, কার্গিল হয়ে, জম্মু, কাশ্মীর হয়ে, শ্রীনগর হয়ে আবার জম্মুতে এসে আমরা পৌঁছি। এখানে একটা মোটামুটি একটা 12 দিনের একটা প্যাকেজ আছে। সেই 12 দিনের যে প্যাকেজটা সেটা আমরা দায়িত্ব নেব, থাকা খাওয়া, যেখানে আমরা রাত্রে থাকবো সেখানে আপনাদেরকেও সেইভাবে আমাদের অর্গানাইজেশন যেভাবে থাকবে আমরাও সাংবাদিকদেরকে সেখানেই রাখবো। তো সেই কারণে আজকে আমি আহ্বান করছি যাতে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরাও যেন এই মহাকুম্ভ সিন্ধু দর্শনে যেন অংশগ্রহণ করে। প্রতিবার আমরা যাই, এবার আমরা চাই আমাদের সাংবাদিকরাও ত্রিপুরা রাজ্য থেকে যাক, এখান থেকে ওখান থেকে কিছু ক্যামেরা বন্দি করে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, ভূস্বর্গ, এগুলি যেন তারা এনে তারা তাদের মতো আপনারা যেন আপনাদের মতোই রাজ্যের মানুষকে দেখাতে পারে। এটাই আজকের মূল। ধন্যবাদ। এই যাত্রায় কি ত্রিপুরা সাধারণ মানুষ যেতে পারবে? সেখানে সাধারণ মানুষ তো প্রত্যেক বছর যায়, এবারও যাচ্ছে 60-70 জন। তো তাদের সাথে তারা যায়, তারা পয়সা দেয়, কুরুক্ষেত্র থেকে তাদেরকে অংশগ্রহণ করায়। ওখান থেকে তাদেরকে একটা ফি নেওয়া হয় 30,000 টাকা প্রত্যেক পার হেড। আর এমনিতে যদি কেউ আলাদাভাবে ঘুরে পার্সোনাল ফ্যামিলি নিয়ে পার হেড 1.5-2 লাখ টাকা খরচা হয়। তারপরেও আমরা যে জায়গাগুলি দিয়ে যাই, যে বরফের পাহাড় দিয়ে যাই, সেগুলিতে যাওয়া নিষিদ্ধ, আর্মিরা যেতে দেয় না এত উপর দিয়ে, কিন্তু আমরা যাই। এটা আমাদের প্রতি বছর এটা আমাদের হয়ে গেছে, আমাদের জন্য ব্যবস্থা হয়ে গেছে।
সাধারণ পাবলিকরা চাই, এবার চাই সাংবাদিকরা অংশগ্রহণ করুক। সাংবাদিকদের এটা মানে সেটা লাগবে বা না না, আমাদের কুরুক্ষেত্রকে জয়েন করবে, ওখান থেকে ঘোরাফেরা 12 দিনের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা অর্গানাইজেশন করব। তারপর এনে আবার জম্মু কাশ্মীর তাদেরকে আমরা ছেড়ে দেব। জম্মু কাশ্মীর থেকে আবার তারা নিজ দায়িত্বে আসবে, নিজ দায়িত্বে কুরুক্ষেত্র যাবে, সারা হিমালয় পাহাড় ঘুরে তারপরে আমাদের লেহ লাদাখ 4 দিন থাকবে। লেহ লাদাখ থেকে আবার শ্রীনগর, কার্গিল এইসব এখানেও কার্গিলে 1 রাত স্টে হয়। সবকিছু করে লাস্টে অব্দি জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবী মন্দির যদি কেউ দর্শন করতে চায় সেটা করে, তারপরে যার যার দায়িত্বে বাড়িতে চলে আসবে। ধন্যবাদ, নমস্কার।